Okay, let's go. 251 কিলো রাইড করলাম নারায়ণগঞ্জ থেকে। সিলেটের অপরূপ সৌন্দর্য কিন্তু এই চা বাগানগুলাই। ভিতরে যেতেছি ততই মুগ্ধকর পরিবেশ। ওই যে দেখতে পারতেছেন, ওই যে আপনার ঝর্ণাটা, মনে হইতেছে আমরা ইন্ডিয়ার কোনো বাংলো বাড়িতে আসছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ সানি হক। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালোই আছেন। তো এতগুলা বাইক দেখে তো বুঝতে পারতেছেন একটা ট্যুরিস্ট লোডিং। সো আমরা প্রায় 6টা বাইক আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। তো এখানে আছে আবদুল্লাহ ভাইয়ের বাইক, এখানে আমার বাইক, এখানে নাইম ভাইয়ের বাইক, এই যে নাইম ভাই, এই যে আমাদের ডাক্তার, এই দুই ডাক্তার একসাথে। আমি খুব সারপ্রাইজ, ইমরান ভাই হঠাৎ করে এমটি বাসনপুরেতে এমটিতে শিফট হয়ে গেছে। এই ওস্তাদ, ওস্তাদ কি অবস্থা? সারপ্রাইজ হয়ে গেছি পুরো। সো আমরা এখন যাচ্ছি নরসিংদী যে, আচ্ছা ইটার খোলা, তো ওই জায়গায় যে আমরা একটা ব্রেক দিব। সো আমরা আইসা পড়ছি নিরিবিলি হাড্ডি হোটেলে, এমন রেস্টুরেন্টে। সো এখানে আমরা একটু ব্রেক দিব, কারণ আমাদের মধ্যে অনেকেই রাত্রে খাওয়া দাওয়া করে আসে নাই। সো এটা হলো নিরিবিলি হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটার খাবারটা নাকি মজা আপনার নরসিংদীর ভিতরে। সো এখানে আমরা একটু ফ্রেশ হব, একটু খাওয়া দাওয়া করবো। তো সবাই একটু খাওয়া দাওয়া করলো এখানে, আর মাসুদ ভাই রেডি হয়েছে। তো আমাদের বাইক সব বাইরে। তো এখন আমরা রেডি হয়ে এখন আবার রওনা দিব। তো সিলেটের রাস্তায় যারা আসবেন তারা খুব সাবধানতার সাথে অবশ্যই রাইড করবেন, কারণ আপনার এখানে কিন্তু খুবই রিস্কি। এখানকার বাসগুলো মানে কি বলবো, খুবই বেপরোয়াভাবে বাস চালায়। আর বেশিরভাগই চেষ্টা করতেছি একটু বাম সাইড দা ওভারটেক করার, কারণ ডাইন সাইডে আপনার ওভারটেক করার সুযোগটা খুবই কম, কারণ ওদিক থেকে বাস আসতেছে, ট্রাক আসতেছে, মানে খুবই রিস্কি একটা ব্যাপার এই আপনার ডাইন সাইডে ওভারটেক করাটা। তাও সুযোগ পাইলে ডাইন সাইডে ওভারটেক করি, না হলে বাম সাইডের লেন দিয়ে আমরা যাচ্ছি। আর এই সব রাস্তার মধ্যে একটু বাম সাইড দিয়ে ওভারটেক করলে অবশ্যই আপার ডিপার বা হরেন দিয়ে আপনারা যাকে ওভারটেক করতেছেন, বাস হোক ট্রাক হোক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু সামনের গাড়িকে বোঝানো যে আমি আপনাকে ওভারটেক করতেছি। সো এখন বাজে 4:45 আর প্রায় সকাল হয়ে গেছে। সামনের ভিউটা তো দেখতেই পারতেছেন, খুবই সুন্দর লাগতেছে। তো আমরা এই যে হোটেল পানশিতে একটু চা বিরতি দিয়েছিলাম, চা পানি পান করে এখন আবার আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সিলেটে আমি যে আসছি, মানে এই পর্যন্ত যে চালাইতেছি, এর মধ্যে সবচেয়ে বেস্ট রোড মনে এই জায়গাটাই, মানে একটু ট্রাফিকও নাই, তারপরে হলো আপনার রাস্তাঘাট একবারে ক্লিয়ার। মানে কি বলবো, এখন একটু ভালো লাগতেছে। সকাল সকাল এই রাইড করতেছি ঠান্ডা হাওয়ার মধ্যে, খুবই ভালো লাগতেছে, কারণ রাস্তাটা একবারে ক্লিয়ার। এখন যে চালাইছি মনে হইতেছিল যে আমি একটা পেনের মধ্যে আছি, মানে আসছি রিল্যাক্সের জন্য, কিন্তু আসছিলাম পেনের মধ্যে। কিন্তু এখন আবহাওয়া প্লাস ভোরের যে শীতল হাওয়াটা, সেটার সাথে এই রাইডটা মানে খুবই ভালো লাগতেছে। রাস্তাগুলো অনেক সুন্দর, মনে হয় আল্লাহ আমাদের দিকে ফিরার তাকাইছে, ভালো রাস্তার দিকে আমরা যাচ্ছি। আমি মনে মনে ভাবছিলাম যে আমি এক সময় বলবো যে আপনারা সিলেট আইসেন না। এখন প্রায় আমরা নারায়ণগঞ্জ থেকে 182 কিলো চালাইছি, এর মধ্যে প্রায় 150 কিলো রাস্তায় আমরা খুব কষ্টে, রাস্তার অবস্থা ভালো না, ভাঙাচোরা, কিন্তু এই 150 কিলো রাস্তার পরে এখন যে রাস্তাগুলোর ফিল পাইতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো শুভ সকাল, আমরা কিন্তু অলরেডি চলে আসছি সিলেটের মধ্যে, এখন সিলেট শহরে আছি। এখন আমরা যাচ্ছি শাহজালাল মাজারে। সো ওখানে যে আমরা সকালের নাস্তাটা সারবো। সো এখন প্রায় অলরেডি 7:30 বাজে। তো আমরা প্ল্যান করছিলাম 8টার মধ্যে সিলেট পৌঁছানে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি, আর 2-3 কিলো আছে। সো আমরা প্রায় 251 কিলো রাইড করলাম নারায়ণগঞ্জ থেকে, রাইড করে এখন আছি শাহজালাল মাজারের সামনে। সো এখন আমরা একটু ভিতরে যাব, ভিতরে যে একটু মাজার জিয়ারত করব, একটু ফ্রেশ হব, তারপরে সকালের নাস্তাটা খাবো আমরা 5 ভাইয়ে। সো ভালোই লাগতেছে, একটা রাইড করে একটা গন্তব্যে আসলাম। মাজারের ভিতরে ঢুকলাম,
প্রায় 4 বছর পর আবার আসলাম। আমি প্রায় 4 বছর না 5 বছর আগে আসছিলাম 2020-এর দিকে। সিলেটের অপরূপ সৌন্দর্য কিন্তু এই চা বাগানগুলাই। আর সিলেটের এই দুই সাইডে চা বাগান, মাঝখানে আপনার এই রাস্তা, ভিউটা অনেক সুন্দর, পুরা অস্থির ভিউ না। সামনে দুই পাশে গাছ, সামনে কিন্তু পাহাড়, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। রাস্তাটাও 100-100। সো আমরা একজন রাইডার একটু অসুস্থ হয়ে গেছে, তার বিচি নাকি কান্দে উঠে গেছে একটা আইল্যান্ডের উপরে পড়া। তো এখানে একটু তাই দাঁড়াইলাম। আমার কাছে ভিউটা খুব ভালো লাগতেছে। সামনে মনে হইতেছে কিন্তু ভাই পাহাড়ে বৃষ্টি হইতেছে, পুরাই অস্থির ভিউ ভাই। যত ভিতরে যেতেছি ততই মুগ্ধকর পরিবেশ আর মুগ্ধকর আপনার যে আশেপাশের ভিউ, মানে অস্থির অস্থির। মানে যতই ভিতরে যেতেছি ততই মুগ্ধ হইতেছি সিলেটের এই রাস্তাগুলোতে। সো আমরা এই রাস্তাটা যাচ্ছি আমরা জাফলং এর দিকে, আর রাস্তাটা খুবই ভালো লাগতেছে। দুই সাইডে যদি পানিগুলো একটু ভরাট থাকতো আরো ভালো লাগতো। মাঝে মাঝে মানে এমন ভিউ দেখা যায়, মানে লাখ টাকা দাও এগুলি আপনার দেখতে পারবেন না। সিলেটে আসছি তখন মনে হয়েছে কেন আসলাম। রাস্তা প্রায় 150-200 কিলো অনেক খারাপ ছিল, তো 200 কিলোর পরে আমরা সিলেট যখন ঢুকলাম, সিলেট থেকে এখন যখন যাচ্ছি জাফলংয়ে, তো এইখানকার আপনার ভিউ এবং রাস্তাটা অমায়িক। এটা সুনাম না করলেই হয় না। ওই যে দেখতে পারতেছেন, ওই যে আপনার ঝর্ণাটা, জায়গায় জায়গায় ঝর্ণার পানি পড়তেছে, অস্থির না? ওয়াও, क्या व्यू है, क्या व्यू है, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি অপরূপ সৌন্দর্য। এই সারা রাত কষ্ট করে এখানে আসার মানেটা হলো এই ভিউগুলো দেখার জন্য এখানে আসা। এই রাস্তাঘাট পাহাড়ের সাথে এই ভিউগুলো অস্থির অস্থির। সো আমরা এটা আসছে আপনার জাফলং এর জেলা পরিষদে। সো আমরা কি এখানে স্টে করব? ওয়াও, একটা আনকমন জায়গা না? এটা হলো নলজুড়ি ইন, ডাক বাংলার পাশে। সো এটা কিন্তু আপনার একটা আনকমন একটা প্লেস, কারণ আপনার দুই সাইডে একবারে ঘাস, এর মধ্যে একটা রিসোর্ট। মনে হইতেছে আমরা ইন্ডিয়ার কোনো বাংলো বাড়িতে আসছি সেই। ওয়াও, হচ্ছে ভালো লাগতেছে পাখির আওয়াজটা। রিসোর্টটা কিন্তু সুন্দর, অস্থির, পুরো একটা অস্থির ভিউ। এটা হচ্ছে নলজুড়ি জেলা পরিষদের সাথেই। তো আমরা এখানেই রাত্রে স্টে করব। আর রাত্রে পরিবেশটা কেমন লাগবে একটু বুঝেন, একবার নির্জন, একটা সুন্দর একটা রিসোর্ট। এটা জাফলং এর জেলা পরিষদের সাথে।